বাসায় গরুর মাংস, খাসির রান এগুলো তো পড়েই থাকে, ও তো এগুলো দিয়ে খাই না। আর আপনি ওরে অপমান করলেন। আর আপনারা তো জেনে শুনে আমারে ওর সাথে বিয়ে দিচ্ছেন। এখন জামাইরে সম্মান করতে পারেন না, কিভাবে জামাই আপ্যায়ন করতে হয় সেটাও জানেন না। হ্যালো, কি কস মা, তুই জামাই লইয়া আইতাছস? ভালোই হইছে, তোর ছোট বোনও কিন্তু আইতাছে ওর জামাই রে লইয়া। যাক, আমি দুই জামাই রে আর মাইয়া রে একসাথে খাওয়ান খাওয়াইতে পারবো। আচ্ছা তোরা সাবধানে আইস মা। হ, ঠিক আছে। খুব খুশির খবর। কই গো, তুমি কই গেলা? মাহির বাপ, আরে তাড়াতাড়ি আইও, বাড়িতে তো দুই মাইয়া জামাই আইতাছে, বাজার বুজার করন লাগবো, আমি রান্নাটা চাপাই। কই গেলা তুমি? কই যে গেল বেড়া, বেড়ার খুঁজাই পাওয়া যায় না। এই তো কই গেল, কই গেলা তুমি? খা বাবা খা, বেশি করে খা। আরে তুই যদি ঘাস না খাস তাহলে হইব? তুই যদি তোর মায়ের দুধ সব খাওয়ালাস তাহলে আমি দুধ নিমু কেমনে বাজারে, বেশ মুখি টাকা পাবো কই? খা বাবা খা। আরে এই যে আপনি এই জায়গায় না, এই গরুর নিয়ে পড়া রইছেন, গরুরে বাইন্দা রাখেন। একটা ভালো খবর আছে। কি হইছে? মাহি ফোন দিছিল, জামাই রে লইয়া আইতাছে, ছোট মাইও আইতাছে তার জামাই রে লইয়া। ভালো হইছে, আজকে অনেকদিন পর ওরা দুই বোন আর দুই জামাই একলগে হইব। যাক। আচ্ছা, আপনি এত বলদ কি লিগা কোন তো? আপনি অন্য কি খাড়াইয়া থাকবেন? আমি আমি কি বুঝবো, কি করবো আমি? আপনি কি কিছুই বুঝেন না? বাজারে যাই তুইব, বড় দেখা মাছ আনবেন আর মুরগি আনবেন। নতুন জামাই ওর কি খাওয়ার লাগবো না? মাহের মা, তুমি তো জানো আমার কাছে তো কোনো হাতে টেয়া পয়সা নাই। তুমি এক কাম করো, ঘরে ডিম আছে না, এই বেলাটা ডিম দিয়া সাইরালো, পরের বেলা আমি দেখুন। কি কোন জামাই ঘরে ডিম দিয়ে খাওয়ামু? টাকা নাই হাতে, এখন খালি হাতে বাজারে যাই কেমন কো? আরে উপস্থিত যা আছে জামাই তো, এটা তো মানুষের বাড়ির লোক না, বুঝো নাই? হ, দেই তাই করুম। যাও যাও, গিয়ে রান্না বান্না করো, খা খা খা। আর শোন, ই করিস না, তোর মায়ের দুধ বেশি খাইস না, বুঝছস? তাহলে আমরা আবার দুধ পাবো না, দুধ বেচতে পারবো না। এই না বাবা, খাও। এটা কি? হ্যাঁ, অর্ধেক ডিম? আপনি অর্ধেক ডিম দিয়ে আমারে খাইতে দিচ্ছেন? হ্যাঁ, আমাকে কি এখানে অপমান করার জন্য নিয়ে আসা হয়েছে? আমি কি আমার নিজের বাসায় কখনো অর্ধেক ডিম দিয়ে খেয়েছি? হ্যাঁ, তুমি কথা বলো না কেন? আমি আমার নিজের বাসায় খাসির রান খেয়েছি, আমাকে এখানে অপমান করার জন্য আনা হয়েছে না? বাজান, তুমি এমনি কেন কথা কইতাছো? তোমরা তো আমারে ফোন করে আও নাই, 1 ঘন্টা আগে ফোন করছো। আমাগো যেটুকু সামর্থ্য আছিল ওইটুকু আমরা রেডি করছি। এখন না একটু খাও, রাইতে আমি ভালো মন্দ তৈরি করে দিই। আমার শ্বশুর বাড়িতে আসার জন্য পারমিশন নিতে হবে, আগে থেকে জানিয়ে আসতে হবে। আর হ্যাঁ, আমি খুব ভালো করেই জানতাম যে আপনাদের মতো গরিব ফকিন্নি ছোট লোকরা জামাইদের কিভাবে সম্মান দিতে হয় এটাই জানে না। আপনাদের তো কোনো মান সম্মান নেই, আর আজকের আমার মান সম্মান নষ্ট হলো এখানে। হ্যাঁ আম্মা, ও তো ঠিকই বলছে। আপনি ওরে অর্ধেক ডিম দিয়ে ভাত দিছেন, আর ওর বাসায় গরুর মাংস, খাসির রান এগুলো তো পড়েই থাকে, ও তো এগুলো দিয়ে খাই না। আর আপনি ওরে অপমান করলেন। আর আপনারা তো জেনে শুনে আমারে ওর সাথে বিয়ে দিচ্ছেন। এখন জামাইরে সম্মান করতে পারেন না, কিভাবে জামাই আপ্যায়ন করতে হয় সেটাও জানেন না। আখি, এটা কেমন কথা? এইটা হইছে আমগো বাড়ি, এই বাড়ি থেকে আমগো আলাদাভাবে দাওয়াত করে খাওয়ান দাওয়ান করাই আনতে হইব, খাওয়ান দাওয়ান জোগাড় রাখতে হইব আমগো লাগা। আমরা না এই বাড়ি মাইয়া, তুইও তো তোর জামাই লগে সুন্দর মতো তাল দিতাছিস। তুই তো আগে এমন আসছিলি না? তোর জামাই রীতিমতো আব্বা আম্মারে সুন্দর মতো গুছায় গেছে অপমান করতেছে, আর তুই এনে বয়ে বয়ে জামাই সাফাই গাইতাছিস। কই একই খাওন তো আমার জামাইরও দিছে। আমার জামাই তো মুখ লাইরা কোনো কথা কইতাছে না। তোর জামাই থেকে আমার জামাই বেশি টাকা ইনকাম করে, ভালো বংশের পোলা, ভালো ইনকাম, কিন্তু হ্যার ভিতরে তো এই অহংকার নাই। হ্যাঁ তো এটা নিজের বাড়ি মনে করে। শোন, তুই যেমন তোর জামাইটাও এমন। কি রে মা, তুই এমনি কথা কইতেছিস কে? আমরা তো তোরা যাই না শুনে ওই বাড়িতে বিয়া দিছি, তোর যে জায়গায় ভালো হইব ওই চিন্তা ভাবনা করে বিয়া দিছি। এখন তুই ভালো আছো, এটা তো আমগুলো ভালো লাগতেছে। জামাইরে নিয়ে হুট করে আয়া পড়ছস,
আর আইয়া জামাই যে সমস্ত কথাবার্তাগুলো কইতেছে এটা তো ঠিক না মা। ঠিক আছে, তোর মা আমারে কইছিল, কিন্তু ওই সময় তো আমি আসছিলাম মাঠে। আমি কইছি তোর মায়ের যে আপাতত যা আছে ঘরের মধ্যে ডিম ডুম দিয়ে এটা এই বেলাটা সেরানো। আমি তো না করি নাই। ঠিক আছে, বিকালবেলা যায় আবার হাটে যায় কিছু কিনা টিনা লইয়া মনে, রাতের বেলা ভালো মন্দ কিছু খাওয়া মনে।